হযরতে মাসাতরা কথা বলছিলাম, ইতিহাস আজও সাক্ষী আছে। ফিরআউন যখন নিজেকে খোদা দাবি করেছিল, ফিরআউনকে খোদা বলে যে না মানত, তার উপরে এত জুলুম অত্যাচার হতো, ওগুলো বলতে গেলে ইমাম হোসেন হুজুরের কথা হবে না। আমি যে বিষয়টা শুধু বলতে যাইছি, সবল করো, ধৈর্য ধরো। কঠিন মুসিবতে পড়লে নিরাশ হয়ে যেও না, ধৈর্য হারা হয়ে যেও না। কেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, গরিব কোনো পরীক্ষা করে, সন্তান দিয়ে পরীক্ষা করে, সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, জালিমের অত্যাচারের শিকার গুরু পরীক্ষা করে, বান্দা আমার উপরে কত না ভরসা রাখতে পারে। এই যুবকেরা, হযরতে মাসাতরা এমন সময়তে যখন তিনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, ফিরআউনকে খোদা বলে মানে না, এটা গোপনের মধ্যে দিলের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দেবে, আমার জানা প্রেমিক হয় কিরকম প্রেম তারা করে দুনিয়া দেখে নে। এই মাসাতরার অন্তরের কথাটা দুনিয়ার বুকে প্রকাশ হয়ে গেল। বাদশা ফিরআউনের কাছে খবর হয়ে গেল, তোমার ঘরে যে চাকরানি রয়েছে সে তোমাকে খোদা বলে মানে না। তাই তুই খবরটা বাদশা পেয়ে যাওয়ার পরে মাসাতরাকে জিজ্ঞাসা করলো, এ মাসাতরা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। মাসাতরা চিন্তা করতে লেগেছে যে ফিরআউনকে খোদা বলে মানে না, ফিরআউন তাকে জানে মেরে দেয়, আর যদি আমি ফিরআউনের কাছে মিথ্যা কথা বলি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মাসাতরা ঠিক করে নিলেন, আমার জীবনটা আগে না আল্লাহর খুশিটা আগে। মাসাতরা ঠিক করে নিয়ে বলে দিল, ফিরআউন রে, তুমি যা শুনেছো ঠিকই শুনেছো, আমি সেই আল্লাহকে মানি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি জমিন আসমানের একমাত্র মালিক, আল্লাহকে মানি। চিন্তা করুন, মিথ্যা বললে আল্লাহ অখুশি হবে, আর মিথ্যা না বললে জান চলে যাবে। কেন ফিরআউন মেরে দেবে। এত জুলুম করতো ফিরআউন, তার বিরুদ্ধে বলার কারো কথা ছিল না, সে যা বলবে তাই, তার বিরুদ্ধে যে হবে তাকে মেরে দেবে, যার বিরুদ্ধে যেই হবে তাকে জেলে ভরে দেবে, তার উপরে কেস, অত্যাচার, জুলুম, তাকে মারধর করবে। এরকম জুলুম ইতিহাস ফিরআউনের রয়েছে। আজও লোক ফিরআউনকে ডাকে, কিন্তু শয়তান বলে ডাকে, জালিম বলে ডাকে, খুনি বলে ডাকে। আর আজ ফিরআউনের রুহে আযাব হচ্ছে, মানেন না মানেন? জোরে বলুন, কঠিন আযাব হচ্ছে। কিন্তু মাসাতরা চিন্তা করলো, আমার কাছে জান আগে না আল্লাহর খুশি আগে? আপনাদের কাছে কোনটা আগে? মুখের কথা, অন্তরে কি আছে বলুন? আমি হয়তো অন্তরের খবর জানি না, কিন্তু আল্লাহ জানে না, জানে না। আপনি মুখে বলে দিলেন আল্লাহর খুশি আগে, আর অন্তরে নিজের জান আগে। জান্নাত জাহান্নাম ফায়সালা তারা আমি করব না, করবে কে? লাভ হবে ভেবে দেখতে হবে। প্রত্যেকটা কদম ফেলার আগে দেখতে হবে এই কদমে আল্লাহ রাজি না অখুশি, ভাবতে হবে। হযরতে মাসাতরার এই কথাটা শোনা পরে ফিরআউন গিলান হয়ে যায়। এ মাসাতরা, তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে তুমি মুখে উপরে মুখে কথা বলে দিলে। এ রাজওয়ানেরা, এ আমার আম্মারা, বোনেরা, দুদিনের দুনিয়া ময়ায় পড়ে গেছে, আখিরাতকে ভুলে যাবেন না। কখনো কখনো কঠিন মুসিবত আসতে পারে, আল্লাহ পাক কখনো কখনো বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করতে পারে। ইমামে হোসেন তাই বলে দিলেন, যেখানেই থাকো না কেন, যত মুসিবতে থাকো না কেন, আল্লাহ ছাড়া কখনো কারোর উপরে ভরসা করো না। তুমি যা বলেছো সে কথাকে ফিরিয়ে নাও, আমাকে খোদা বলে মেনে নাও।
নাই তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। হযরতে মা সাদরা বলেছিল, হ্যাঁ ফেরাউন শুনে রেখে দাও, তুমি আমার শরীরের উপরে জুলুম করতে পারো, আমার জিসমের উপরে জুলুম করতে পারো, কিন্তু আমি আল্লাহকে এমন একটা জায়গায় বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে আল্লাহকে সরাতে দুনিয়া আখিরাত পৃথিবীর কোনো ক্ষমতা কারো না। দুনিয়াকে শেষের দিকে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামত কিন্তু চালু হয়ে গেছে। কিয়ামত তো একদিনই শেষ হবে না, শুরু হয়ে গেছে কিয়ামত। নবী বলেছিলেন আমার উম্মতিদিগকে 1400 হিজরি যেন দেখতে না হয়। 1400 হিজরি শেষ হতে চলেছে, 1500 হিজরিতে শুরু হতে চলেছে। এই রকম কঠিন সময়েতে আল্লাহ নবী জানিয়ে দিলেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। নবী আমার আরো জানিয়ে দিলেন মক্কা মদিনা শরীফ ছাড়া পৃথিবীর বুকে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। বড় চিন্তায় পড়ে গেলাম হাদিসটা পড়ে। আল্লাহ পাক আমার ভারতের জমিনে 17 থেকে 18 কোটি মুসলমান রয়েছে, উপা বাংলাদেশে 13 থেকে 12 কোটি মুসলমান রয়েছে। অথচ নবী জানিয়ে দিলে পৃথিবীর বুকে মক্কা মদিনা ছাড়া ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তাহলে 17, 12, 13 কোটি মুসলমান থেকে যাবে, ঈমানদার কজন হবে এটাই বোঝার ব্যাপার রয়েছে। বুঝছেন তো? খারাপ লাগছে দেখুন, কিছু করার নেই, আমাকেও তো বাঁচতে হবে নাকি? কোথায়? দুনিয়া থেকে না, জাহান্নাম থেকে। তো বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে, তাই তো নাকি? আর হক কথা না বললে তো আল্লাহ খুশি হবে না। তাহলে মুসলমান এত ঈমানদার কটা? আর যদিও শুনেছিলাম ওই কি বলে আমরা নিশ্চয়ই সবাই জানি যে মুসলমান বা ইসলামের অনুসারী আমরা জানি যে পুরুষের থেকে নারীদের দোয়াটা আমাদের বেশি কবুল হয়, তাই তো নাকি গো? বাপের থেকে মায়ের দোয়া বেশি কবুল হয়। একটু কথা বলবো, পুরুষের থেকে নারীর দোয়া বেশি কবুল হয়। আম্মারা একটু বিশেষ করে শোনেন, শুনছে তো নাকি? মায়েরা বোনেরা শুনছে তো? আল্লাহ বাদ হয়ে গেছে। এই যে দোয়া কবুল হয়, নারীদের দোয়াটা বেশি কবুল হয়। কেন কবুল হয়? পুরুষরা বাইরে থাকে, বিভিন্ন জায়গায় উঠা বসা করে, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে, বিভিন্ন লোকের খাবার খায়, ঠিক তো নাকি? আর মহিলারা বাড়ি থাকে, আমরা যা ইনকাম করে দিই সেই পয়সা খরচ করে। যদি আমরা ভুল টাকাও ইনকাম করে দিই আমরা ধরা পড়বো, নারীরা ধরা পড়বে না। এই জন্য তাদের দোয়া কবুল হয়। কিন্তু দুঃখের বিষয় আজ বড় প্লান চলছে দুনিয়াতে। এই বাংলাদেশে একজন ভদ্রলোক, কি নাম ভুলে গেছি, সে বড় প্লান করে মহিলাদের বাড়ি বাড়ি মহিলা ছাড়া লোন দেওয়া হবে না। এটা বড় প্লান করে এই যে মুসলমানদের নারীদের দোয়া কবুল হয়, ওই নারীগুলোকে যদি দোয়া কবুল না হয় তার জন্য তাদের ঘরে একটা সিস্টেমের মধ্যে নামিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। আজকে সারা পৃথিবী জুড়ে নারীদের ঘরে, বিশেষ করে মুসলিম সমাজের নারী, তাদের ঘরে কি করে এমন জায়গায় নামিয়ে দেওয়া যায় যাতে করে তাদের দোয়াটা আল্লাহ কবুল হয়। মুসিবতে পড়ে গেলে দোয়া করতে হবে, তো আল্লাহ বিপদে পড়ে গেছি বাঁচান, যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে আল্লাহ বাঁচাবে। তো পুরুষের দোয়া তো কবুল হচ্ছে না, হচ্ছে নারীদের দোয়া। নারীদের দোয়া যখন কবুল হবে তাহলে নারীদের ঘরেও তো কোনো একটা প্ল্যান মাফিক পরিকল্পনাতে নামাতে হবে। তাতে হাজার হাজার কোটি খরচ হয়, হোক যা, ওদের ঘরে নামাতে হবে যাতে করে দোয়া কবুল না হয়। বাকিটা আপনারা বুঝুন, পরিবেশটাকে কি রাখবেন, মা বোনদের ইজ্জত আবরু কিভাবে বাঁচাবেন। কিন্তু যেমনই হালে থাকেন ধৈর্য আল্লাহর উপরে রাখতে হবে, বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে, ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। হযরতে মা সাদসাকে নিয়ে আসা হলো, কড়াই বিশাল তেল তৈরি করে, সেই তেল টকবক করে ফুটছে। মা সাদসা দাঁড়িয়ে আছে, বাচ্চা একটা কোলে আর দুটো পাশে।
পারবেন? ধৈর্য ধরতে পারবেন? যদি শুধু ডাল ভাত এক মাস খাওয়াই স্বামী, ব্যাস সংসার আর টিকবে না। সবর করুন, ধৈর্য ধরুন, দুদিন তো। কালকে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নেই। আজকে হারাম খেয়ে কালকে বিপদে পড়ার কি দরকার? পরশু দিনে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? যদি বলেন আব্বাস সিদ্দিকী আপনার কথা শুনে তো লস হয়ে যাচ্ছে। কিচ্ছু লস হয়নি বাবা, কিচ্ছু লস হয়নি। কিয়ামতের দিন বোঝাপড়া হবে, তখন দেখবে যে না, লাভ আমাদেরই হয়েছে। লস যার হওয়া সে আফসোস করে নিজের কপাল চাপড়াবে, দিশে হারা হারিয়ে। আমার রাতে মাসাজটাকে বললো এখনো সময় আছে। এ মেয়ে ছেলে, যদি তুমি আমাকে খোদা বলে না মানো, তোমার বাচ্চাকে তাহলে আগুনে ফেলে দেওয়া হবে, ওই গরম করা তেলেতে ফেলে দেওয়া হবে যদি আমার কথা না মানো। মুসা নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আমার দিকে আসো, না হয় তোমার ছেলেকে করাতে গরম আগুনে ফেলে দেওয়া হবে। আজকে কেউ যদি আপনাকে বলে হক থেকে চলে আসো, মসজিদ থেকে চলে আসো, আল্লাহ ওয়ালাদের থেকে চলে আসো, খানদানের রাসূলদের থেকে চলে আসো, না হয় তোমার উপরে জুলুম অত্যাচার হবে, কোন দিকে যাবে সেটা তো আপনার বিবেচনার ব্যাপার, তাই তো নাকি? কিন্তু পরীক্ষা আল্লাহ করবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এমন করে দেখা যায় চোখের পানি ছেড়ে দিয়েছে। জালিম রে, অত্যাচার করিস না, জুলুম করিস না, আল্লাহকে ভয় কর, ডর কর। ফেরাউন তখন বলেছিল আমি তো খোদা, নাউযুবিল্লাহ মিন জালিক, আমাকে কে ডরাবে, কে ভয় করাবে? এই সময় মাসাদরা চোখের সামনে দে এমন করে বড় ছেলেটাকে নিয়ে গরম করা তেলেতে ফেলে দিল, টপটপ করে ফুটন্ত তেলেতে ফেলে দিল। চিৎকার করতে লাগলো মা মা বলে। আস্তে আস্তে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল, বাচ্চাটা তেলের উপরে ঠান্ডা হয়ে গেল। আবার ফেরাউন বলে এ মাসাদরা, এখনো দুটো ছেলে আছে, তোমারও জান রয়েছে, আমার কথাটা মেনে নাও, মুসাকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও। হযরতে মাসাদরা বলেছিলেন ছেলে তো আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ পাক দিকে নিয়েছে, তথাপি আমি কখনো ঈমান দেব না। ভেবে দেখুন ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস। রাসূল বললেন মক্কা মদিনা ছাড়া ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। যদি মনে করেন সময় দেরি আছে, ইতিহাস বলছে সময় দেরি নেই, রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী সময় দেরি না। আব্বাস সিদ্দিকী যদি বেঁচে থাকে হয়তো ইমাম মেহদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হতে পারে, আল্লাহ কবুল করুন না আমিন। হুজুরের যেন গোলাম হতে পারি, হুজুরের জুতো বই যেন ঘুরতে পারি, বলুন আমিন। তবে আপনাদের বাচ্চা গুণর হয়তো দেখা হতে পারে। হে যুবকরা, তোমাদেরও ইনশাআল্লাহ হতে পারে। তার মানে কত কাছে, বুঝতে পারছো? হতে পারে। যেটা রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী নমুনা 70টা রাসূল ভবিষ্যৎবাণী করেছে, তার মধ্যে 65 প্লাস ঘটে গেছে। কোথায় আর দুনিয়া? তাহলে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান কম বেশি ঈমানদার কথা, খারাপ লেভেলে না। 1 লক্ষ, ওই কি বলো তো ঘরে, না পুরুষ না মহিলা, বুঝতে পারছেন? 1 লক্ষ। কারো কাছে একটা সন্তানের আশা করা যাবে? অতএব 200 কোটি মুসলমান থেকে কিচ্ছু লাভ নেই। ঈমানদার কটা? মুসলমান তো অনেক রয়েছে, ঈমানদার তো সে যে নিজের কলেমা পড়া ভাইয়ের কখনো ক্ষতির কথা ভাবতে পারে না, তাকে বলা হয় ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে ক্ষতি তো দূরের কথা, খুন পর্যন্ত করে ফেলছে, মার্ডার পর্যন্ত করে ফেলছে সামান্য দুনিয়ার স্বার্থে। তাহলে ঈমানদার আছে কটা?
মুমিন তো সে যে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করে, তাকে তো বলা হয় মুমিন। আমরা একজন বিপদে পড়লে সাথ দিই, কি গো বিপদে পড়লে কেউ সাথ দিই? আমরা মুমিন কোথায়? মুমিন তো কখনো তার ভাইকে একা ছেড়ে যেতে পারে না। মুমিনের ইতিহাস তো রয়েছে, মক্কা থেকে ইয়াসরিব মদিনায় গিয়েছিল, যার দুটো আমরা ঘর ছিল একজনকে দিয়ে দিয়েছে, যার দুটো স্ত্রী ছিল একজনকে তালাক করে দিয়ে অপর মুমিন ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়েছে, যার দুবিঘা জমি ছিল একজনকে জমি দিয়ে দিয়েছে। একে তো বলা হয় মুমিন, যে কোনদিন তার মুমিন ভাইয়ের ক্ষতি কষ্ট দেখে সহ্য করতে পারে না, থাকতে পারে না। আর মুমিনের বৈশিষ্ট্য যখনই দেখাতে যাব তখনই তো সমস্যা। তারপরেও আমাকে অন্তরে কমসে কম মুমিন হয়ে থাকতে হবে, সেটাও যদি না থাকে তাহলে বেকার হয়ে যাবে। আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, আমি দোয়া করে দিই। না বিরক্ত হচ্ছেন আলোচনায়। মক্কা শরীফে ইমাম মেহদী আলাইহিস সালামের হাতে হাত দেবে 313 জন সর্বপ্রথম, 313 জন। আর কি ইমানদার ছিল না মক্কা শরীফে? যখন তওয়াফ হবে তখন হাত দিয়ে বায়াত হবে, ইমানদার থাকবে না? আর কি মুসলমান থাকবে না? কিন্তু বায়াত হবে কজন মাত্র? 313 জন। কথা কিছু মাথায় ঢুকছে? ব্যাপারটা হচ্ছে কেন, আমি যা আল্লাহ পাক যতটুকু জানিয়েছে, আলেম ওলামারাও জানে, যারা আলেম আছে, সব কথা না আম সমাজে বলা যায় না। আমি একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম, বা হয়তো এটা ভুলই ছিল কি জানি না, অনেক কথা আম সমাজে বলে ফেলেছিলাম। এত কিছু ঘটতে চলেছে, বা যেগুলো আমরা জানি ভবিষ্যৎবাণী নবী, যদি আপনাদের শোনায় আপনারা ভয়ে ভয় ঢুকে যাবেন, আর বেরোতে পারবেন না। আর এই মুসিবতগুলো থেকে আপনারা উদ্ধার হতে পারবেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মুসিবত থেকে আপনারা উদ্ধারও হতে পারবেন না, হাজারো চেষ্টা করলে পারবেন না। কেন? এই পর্যন্ত হয়ে গেছে, উপায় আর নেই। এখন একটাই রাস্তা আছে, ঘন ঘন তওবা করো, আর সব থেকে বেশি রাসূলকে, আহলে রাসূলকে ভালোবাসো। ঈমানদারের উপরে আল্লাহ পাকের সাহায্য আশাটা অবশ্যই সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি একটু সাইড দিয়ে বলছি, ইশারায় টাচ দিচ্ছি, যে মাত্র 313 জন হুজুরের হাতে বায়াত হবে। একটা মানুষ এটা একটা খবরের মাধ্যমে দেখেছি, এই রিসেন্ট, সে শখ করেছে, আল্লাহ তোমার কাবাটা আমি একা তওয়াফ করব। আল্লাহ তারও কপালে মিলিয়েছে, সে একা তওয়াফ করছে। ঠিক আছে, তার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আপনি ভেবে দেখুন কোথায় যাচ্ছে দুনিয়া। আল্লাহর কাবাটা একা তওয়াফ করতে পারছে, তাহলে কতটা দুনিয়া শেষের দিকে বুঝতে পারছেন? যে কাবায় 24 ঘন্টা একটুখানি জায়গা পাওয়া যায়নি, সেই কাবায় এখন একটা লোক তওয়াফ করছে, সেই সুযোগটাও সে পাচ্ছে। তাহলে দুনিয়া কত শেষের দিকে। আমার বুঝতে পারছেন তো নাকি? আমি আগে ওই কথাটা বলেলি, হযরতে মুআসসাস হুজুরের কথা। দ্বিতীয় ছেলেটাকেও গরম কড়ার তেলে ফেলে দিল, ছোট ছেলেটাকেও কোল থেকে টেনে ফেলে দিল। মুআসসাসকে এবার জিজ্ঞেস করছে, তোমার জানটা নিয়ে যাও। আচ্ছা, কত আল্লাহকে ভালোবাসে বুঝতে পারছেন? তিনটে বাচ্চা চলে গেল, তথাপি আল্লাহ ছাড়া নেই। সেই মানুষটাকে যদি আল্লাহ পরীক্ষা করতে পারে, তোমাকে আমাকে পরীক্ষা করবে না? মন খারাপ করলে হবে, ধৈর্য হারা হলে হবে? তোমার ঈমান কি বলছে? তুমি আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? তোমার ঈমান কি বলছে? তুমি রাসূলের পক্ষে না বিরুদ্ধে? তোমার ঈমান কি বলছে দেখো। তোমার ঈমান যদি বলে আমি আল্লাহর পক্ষে আছি, রাসূলের পক্ষে আছে, পৃথিবীর সমস্ত মুফতি মাওলানা সবাই যদি একদিকে হয়ে যাও, তোমাকে বলে যে না, তুমি তোমার ঈমানের ডাকে সাড়া দিয়ে ওই দিকেই থাকো। কারণ আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, আর সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমরা। কথা বুঝে আসছে না? অতএব এখন দুনিয়া শেষের দিকে,
এখন জান্নাতে যাবার আলেমের সংখ্যা বাড়বে না কমবে? হ্যাঁ, এগুলো বোঝার চেষ্টা করো। কেন ফিতনা, এখন ঈমান বাঁচানো বড় মুশকিল। আল্লাহ রাসূল বলে গেছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে। হাতের তালুতে আগুন রাখা সহজ ভাই? কষ্ট না? ও থেকে কষ্ট, আগুন রাখার থেকেও কষ্ট হলো ঈমান বাঁচানো। ঈমান বাঁচানো কষ্ট। আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, দুনিয়া দুদিনে ময়ায় পড়ে চিরস্থায়ী আখিরাতের শান্তিকে হারিয়ে ফেলবেন না। পাঠিয়েছিল, তিনারা ন্যায়ের পক্ষে মানুষকে ডেকেছিল, তাদের বিরোধী একদল লোকেরা করেছিল এবং অনেক নবী আলাইহিস সালাম দিওকে একদল মানুষরা শহীদ পর্যন্ত করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী নূর নবী চলে যাওয়ার পরে দুনিয়া জমিনে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, ইমামতির দরজা খুলে গেছে। হযরত নবী ইমামে হুসাইন, হযরত ইমামে হুসাইন হুজুরকে আল্লাহ ইমামতির দরজা দিয়েছে। হুজুর আমার ন্যায়ের পক্ষে দাওয়াত দিয়েছিলেন, হুজুর আমার হকের পক্ষে দাওয়াত দিয়েছিলেন। যেমন নবীদের বিরোধী ছিল, ইমামে হুসাইনের বিরোধী ছিল, তারা ইমামে হুসাইনের বিরোধী শুরু করে দিল। এই যুবকের হকের সংখ্যা কম হলো, কিন্তু নিজেদের করে কমজোর মনে করলে হবে না, কারণ আমি তো নিজের জন্য লড়ি না, আমি একমাত্র লড়ছি আমার আল্লাহ পাকের জন্য। তাই আমাদের ইমামে হুসাইন ৭২ জন মানুষকে নিয়ে কুফার দিকে রওনা দিয়েছে, কেননা কুফার মানুষেরা বলেছিল হযরত ইমামে হুসাইন আমরা এজিদেরকে মানবো না, এজিদের নেতৃত্ব মানবো না, আমরা আপনার নেতৃত্ব মানতে চাই। ইমামে হুসাইন রওনা দিয়ে দিল। এমন সময় কারবালা নামক স্থানেতে এজিদ বাহিনী ঘিরে ফেললো। হযরত হুসাইন এখানে আপনি দাঁড়িয়ে যান, আগে আপনি যেতে পারবেন না, আপনাকে এজিদের খিলাফত মেনে নিতে হবে। ইমামে হুসাইন বলেছিল আমার কোনো আপত্তি নাই, কিন্তু এজিদ ফাঁসে, এজিদ বদকার, এজিদ শরাবখোর, এজিদ বেশরিয়াতি কাজ করে, এজিদ আমার নানার ইসলামকে ক্ষতি করে দিচ্ছে। এজিদের হাতে হাতে আমার নানার উম্মতের ধ্বংস করতে পারবো না। আমি হুসাইন নিজের গর্দান দিয়া পছন্দ করি, কিন্তু আমি হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করব না। এটাই তো ইতিহাস না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবীর বুকে এত সুন্দর বাচ্চা ইমামে হুসাইন, ইমামে হাসান, যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চেপে ঘুরেছে, রাসূলের পিঠে চেপে ঘুরেছে, আজকে সেই ইমামে হুসাইন হুজুরকে ঘিরে ফেললেন কারবালার মাঠে। একটাই কথা, যে তোমাকে এজিদকে মেনে নিতে হবে, আর না হয় তোমাকে আগে যেতে দেওয়া হবে না। হুজুর একটা দিন সময় চাইলেন, একটা দিন যখন সময় দিল, নেতৃত্বে সীমা ছিল, বড় খুশি দেখা যাচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি আর মধ্যে তো খুশি কেন? বলছে হুসাইন মনে হয় নত হয়ে গেছে। বাকিরা বলছে যদি নত নাই হয়, মাত্র ৭২ জন আছে, তার মধ্যে মহিলা আছে, বাচ্চা আছে, সব মিলিয়ে ৭২, আমরা ৩,০০০-এর উপরে। তখন বলছে কি ওটা জানিস? শেরে খোদা আল্লাহর বাগের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন বীর পুরুষ হয়নি যে হুসাইনের মোকাবেলা করতে পারবে। বলুন আল্লাহু আকবার।
ইমামে হোসাইন হুজুর তাবু তৈরি করতে বললেন, তাবু তৈরি হলো। এজিদ বাহিনীরও তাবু তৈরি হলো। আজানের সময় হয়েছে, আজান হচ্ছে। ইমামে হোসাইন হুজুরের তাবু আর এজিদ বাহিনীর তাবুতেও দেখি আজান হচ্ছে। দুই আজান সমান নয়, দুই আজান সমান নয়। সেদিনও যেমন মুনাফিকরা ইহুদি জালিমদের চক্রান্তের শিকার হয়ে ইমামে হোসাইনের বিরোধী করে আজান দিয়েছিল, আজও মুমিন মুসলমানদের ঘরে ধোঁকা দেওয়ার জন্য আজও সমাজে মুমিনের পক্ষ আজান হয়, মুনাফিকের পক্ষ আজান হয়। দুই আজান কিন্তু সমান নয়। মানবেন না মানবেন আপনার কথা। আগেও আব্বাস সিদ্দিকী ছিল, আজও আব্বাস সিদ্দিকী আছে। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আব্বাস সিদ্দিকী থাকবে ইনশাআল্লাহ। আজও নবীর গোলাম আছি, আগেও ছিলাম, যতদিন বাঁচবো শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করব। এবারে নাই সত্তর হয়ে কথা বলতে গিয়ে কখনো কখনো কার সাথে মিশতে হয়, কার সঙ্গে ঝগড়া করতে হয়, সবটাই উদ্দেশ্য থাকবে কিন্তু হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যর জন্য। সেটাকেও যদি বুঝতে অসুবিধে হয় তার বুঝে নেওয়া দরকার। আর যদি অবুঝ হয়ে থাকতে চাও হিসাবটা ময়দানে মাশরে বোঝা পড়া হবে, বাস ক্লিয়ার কথা। কিন্তু আমার ইমাম তিনি নামাজ পড়লেন, এজিদ বাহিনী তো নামাজ হচ্ছে, আমার ইমাম রাত্রিরে কোরআন পড়লেন। কেন আজান দিয়েছে ভাই, নামাজ হবে তো এখানে। রাত্রিরে কোরআন তেলাওয়াত করছেন, করে গভীর রাত হয়েছে। হুজুর আমার একটু আরাম, বিছানায় পিঠ দিলেন, ঘুমিয়ে পড়লেন। যখনই ঘুমিয়ে পড়েছেন হবে নানা জানের দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নানা জান কারবালার যে ময়দান যেখানে ইমামে হোসাইন হুজুর শহীদ হবেন, ওই জায়গাতে কি যেন একটা সংগ্রহ করছে। ইমামে হোসাইন হুজুর জিজ্ঞেস করছেন, নানা আপনি কি করছেন? ইমামে হোসাইন হুজুরকে তখন বলেছিলেন, তোমাকে যে আমার উম্মত দাবিদারদের মধ্যে একদল তোমাকে যে শহীদ করবে, তার খুন, তোমার রক্ত খুন, সেটাকে আমি জমা করছি। কেন? কিয়ামতের দিন যখন আমার উম্মতরা গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর রাস্তায় তুমি হকের জন্য গলা কাটিয়েছো, তোমার দোহাই দিয়ে, তোমার ওসিলায়, তোমাকে দেখিয়ে আমার উম্মতের কোটি কোটি জাহান্নামী উম্মতকে জান্নাতি বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সেই হোসাইনের পক্ষে দাঁড়াবেন না? আজকে কত রকম চক্রান্ত চলছে। কেউ কেউ তো এজিদকে হযরত বলছে, আবার রহমাতুল্লাহ আলাইহি বলছে। এরকম প্ল্যান চলছে, অনেক কিছু চলছে। সবকিছুর পিছনে একটাই লক্ষ্য ভাই, আমাদের ঘরে নবী থেকে সরানো আর ইসলামকে শেষ করা। সারা পৃথিবী জুড়ে একটাই কাজ চলছে, অন্য কিছু চলে। আগেও বলেছি, আজও বলছি। পরের দিন সকালে যান, এই যুবকেরা দুনিয়ার অনেক বড় কথা। ইমামে হোসাইন হুজুর আমার একটা খুতবা দিতে লাগলেন, বক্তব্য দিতে লাগলেন। ওই বক্তব্যই দাঁড়িয়ে গিয়ে ইমামে হোসাইন বলেছিলেন, এজিদ বাহিনী রে, কে আছো আল্লাহর জমিনে বলো তো দেখি, আজকে দিনে আমার থেকে বেশি দামি। নিজের প্রশংসা নিজে করছে। আমরা যদি আবার বলি নবীর খানদান, অনেকের সমস্যা হয়, নিজের প্রশংসা নিজে করছে। মানুষকে শিখাতে হবে, চিনাতে হবে। ইমাম হোসেন বলতে লেগেছে, ওই দিকে রাজ ক্ষমতা রয়েছে, ওই দিকে ধন দৌলত রয়েছে, ওই দিকে সৈন্য সামন্ত বেশি রয়েছে, ওই দিকে অর্থ রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু এইদিকে দুনিয়া আছে, আখিরাতের জান্নাত নাই। হোসাইনের দিকে আখিরাতের জান্নাত রয়েছে। এজিদ বাহিনী একবার বলো তো দেখি, যদি তোমরা এজিদ বাহিনীর দিকে থাকো, দুনিয়ায় ধন দৌলত পুরস্কার তো পাবে, হোসাইনকে ধরে নিয়ে যেতে পারলে অনেক ধন দৌলত হয়তো দেবে। হোসাইনের বীর মুবারককে
আমাকে কেটে নিয়ে যেতে পারলে অনেক পুরস্কার হয়তো দুনিয়ায় পাবে, কিন্তু এজিদের দিকে জান্নাত নেই জাহান্নাম রয়েছে, আর হোসাইনের দিকে জান্নাত রয়েছে। যারা জান্নাত চাও এই দিকে চলে আসো। এ দুনিয়া মানুষেরা এই বক্তব্য শোনার পরে সেদিন মাত্র একজন এসেছিল, হযরতে খুর বলে একজন সাহাবী, তিনি এই দিকে আগিয়ে এসেছিল, ওই দিক দিয়ে কেউ আগিয়ে আসে না। কিন্তু আমার ইমাম দেখেছে। আজও আমি বলবো দুনিয়ার জমিনে দুটো দিক রয়েছে, একটা শয়তানের দিক রয়েছে, মদের দিক রয়েছে, জুয়ার দিক রয়েছে, গাঁজার দিক রয়েছে, সন্ত্রাসীর দিক রয়েছে, আর একটা দিক হলো রহমতের দিক, আল্লাহওয়ালাদের দিক, ন্যায়ের দিক, সত্যের দিক, গরিবদের ভালোবাসার দিক, ইনসাফ ইনসানিয়াতের দিক। হয়তো এই দিকে সংখ্যা কম হতে পারে, জুলুম অত্যাচারটা বেশি হতে পারে, কিন্তু এই দিকে আখিরাতে শান্তি আছে, ওই দিকে জাহান্নাম রয়েছে। কোন দিকে থাকবে এই ফয়সালা সবার নিজের কাছে। ইমামে হোসাইন হুজুর সেদিন বলেছিলেন, সেই ডাকে মাত্র একজন হুজুরের ডাকে সাড়া দিয়েছিলেন, মাত্র একজন, কিন্তু বলতে হবে। সেদিনও বলা হচ্ছে, আজও বলা হচ্ছে, কে কোন দিকে থাকবে সব নিজের ব্যাপার, কিন্তু বলতে হবে। বলাটা হলো ডিউটি, না বললে কে ধরবে? আল্লাহ ধরবে। এবারে আমি যদি আল্লাহকে বেশি ভয় করি তাহলে জালিমের ভয়ে চুপ থাকলে হবে না, বলতে হবে। আর আমি যদি আল্লাহ থেকে জালিমকে বেশি ভয় করি তাহলে আমাকে বললে হবে না, চুপ করে যেতে হবে। কথা বুঝছেন তো নাকি? এবারে অন্যায় বা বলার তিন ধরন আছে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, না হয় মুখ দিয়ে, না হয় অন্তর দিয়ে। কিন্তু তোমাকে অন্যায়কে ঘৃণা করতে হবে, সত্যকে বুকে জায়গা দিতেই হবে। কিন্তু ইসলাম এত সুন্দর, জানে সবাই সমান নয়, তাই ইসলাম সমস্ত সুযোগটা রেখেছে। ক্ষমতা আছে, হাত দিয়ে বলো, নেই ক্ষমতা তোমার হাত তোলার, মুখ দিয়ে করো, ওটাও নেই, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনোটা না পাওয়া যায়, রাসূল বলছে তার মধ্যে ঈমান বলে কিছু নেই। তাহলে ঈমান, অন্যায় দেখলে যদি ঘৃণাও অন্তরে তাকে না করি বা সেই জিনিসকে, তাহলে ঈমান থাকবে? একটু সারা দেন, থাকবে? তাহলে ঘৃণা করতে হবে অন্যায় দেখলে। আর নাইকে ক্ষমতা থাকলে হাত দিয়ে সাপোর্ট করো, করতে পারছো না, হাত দিয়ে সাপোর্ট করলে, প্রকাশ্য সাপোর্ট করলে অসুবিধা আছে। মুখ দিয়ে সাপোর্ট করো, মুখ দিয়ে করলে অসুবিধা হচ্ছে, অন্তর থেকে তো সাপোর্ট করো। যদি এটাও না থাকে তাহলে তুমি ঈমানদার দাবি করো কেন? আর মশলা শুধু আম মানুষদের জন্য আলাদা আর হুজুরদের জন্য আলাদা তা নয়, মশলা সবার জন্য সমান। কারণ ইসলাম করো বাপের সম্পত্তি নয়, এ ধর্ম করো ব্যক্তিগত নয়। হাজারো কোটি আব্বাস সিদ্দিকী এসেছে, আসছে, আসবে, যাবে, মরছে, চলে যাবে, কিন্তু ইসলাম ইসলামের জায়গায় দাঁড়িয়ে আছে, কে পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই। এটা আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার ইমামে হোসাইন হুজুর বক্তব্য দিলেন, যাদের কপালে হিদায়াত থাকে তারাই তো হিদায়াত হয়। আল্লাহর কোরআন জানিয়ে দিল, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, পরিবর্তন হয় না। কান থাকতো কালা হয়ে যায়, চোখ থাকতো কানা হয়ে যায়, মুখ থাকতো বুবা হয়ে যায়, তারা কিন্তু পরিবর্তন হবার কখনো হয় না। আর মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ কখনো এদের নসিবে হিদায়াতটা দেয় না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ ভাই আবু জেহেল আর ওমর দুজনের মধ্যে থেকে একজনকে ঈমানের কলেমা পড়িয়ে জান্নাতি দলে ঢুকিয়ে দেন। আমার আল্লাহ বা আবু জেহেলের কপালে ঈমানের কলেমা দিল না, এমন করে ওমর ফারুকের কপালে দিল। কেননা ওমর ফারুকের মধ্যে আদব ছিল, এই আদব থাকলে হিদায়াত পাওয়া যায়। এই যুবক
লোকেরা, তরুণেরা, বাবেরা, আমার ইমামে হোসেন এমন করে কারবালার ময়দানেতে এলান করে দিল যে অন্যায় কাজে মাথা নত করা যাবে না। সঙ্গী সাথীদের ঘরে বলতে লাগলো, তোমরা আগে আগে যে যার মতো চলে যেতে পারো, আমি ইমামে হোসেনকে একা ছেড়ে দাও, কেন এজিদ আমার রক্তের পিপাসিত রয়েছে, তোমাদের নয়, তোমরা চলে যেতে পারো। কিন্তু তিনারা বলেছিল, ও হযরত ইমামে হোসেন, আমরা কি মুসা নবীর উম্মতের মতো? যে মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, তুমি আর তোমার আল্লাহ পাক লড়াই করো, আমাদের ঘরে ছেড়ে দাও। না, আমরা সেটা করব না। যদি বাঁচতে হয় আপনার সঙ্গে বাঁচবো, আর যদি শাহাদত বরণ করতে হয় আপনার সাথে মরণ শাহাদত নেব। ঈমান তো এটাই, আপনাকে ছেড়ে দেবো না। সংখ্যা কম, ওদিকে 3000, আর বাচ্চারা তো লড়াই করতেও পারবে না। তো যদি শহীদ হতে হয় আপনার সাথেই হব, আর যদি বাঁচতে আপনার সাথে বাঁচবো, ছেড়ে যাব না। হুজুর তো চলে গেছে, ইমামে হোসেন হুজুর তো চলে গেছে, শহীদ হয়ে চলে গেছে। তেনার খানদান আছে না? কথা বলছেন না? আজ সেই খানদানকে মিটাবার জন্য ষড়যন্ত্র চলছে। সেদিন হোসেনকে মিটাতে চেয়েছে এজিদ, আর আজকে এজিদ বাহিনী বা উত্তরসূরিরা আজও হোসেনের খানদানকে মিটাতে চাইছে। সেদিনও এজিদ হেরেছে, আজও এজিদ বাহিনী হারবে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? আচ্ছা বলুন তো ভাই, ইমাম হোসেন হুজুর তো শহীদ হয়ে গিয়েছিলেন, তাহলে হেরেছে কে, হোসেন হুজুর না এজিদ? হুজুর তো শহীদ হয়ে গেলেন, তাও বলছেন এজিদ হেরেছে। ভালোবাসেন বলে অন্ধর মতো বলছেন নাকি? বাস্তবটা বলুন, কে হেরেছে কে জিতেছে? কে হেরেছে কে জিতেছে বলুন। কষ্ট নিচ্ছেন? আমি আবার বলছি, আমি আপনাদের পরিবারের সদস্য মনে করি, আমি কোনো ভাড়াটিয়া বক্তা নয়, আপনাদের পরিবারের সদস্য মনে করি। আমি মনে করি আপনারা আবু বকর সিদ্দিকীর রূহানি সন্তান, আর আমরা রক্তের সন্তান, উভয় আমরা দাদা হুজুরের সন্তান, তাই তো নাকি গো? সেই পরিবারের মনে করে কথা বলছি। বলুন, ইমামে হোসেন হেরেছে না জিতেছে? কেন, হুজুর তো শহীদ হয়ে গেল, এজিদ বাহিনী তো জিতে গেল। হোসেন হুজুরের শের মুবারককে নেজার উপরে রেখে দিয়ে নিয়ে যাচ্ছে, এক লোক দাঁড়িয়ে যাচ্ছে, তোমরা দাঁড়াও, কার শের ওটা? না হোসেনের। বলছি ইমাম তো এরকমই হয়, লিডার তো এরকমই হয়। সার কাটার পরও তো দেখ, নেজার উপরে সবার উপরেই হুজুরের মাথা। জোরে বলুন সুবহান। ইমামে হোসেন অবশ্যই জিতেছে, এজিদ হেরেছে। এত লোক রয়েছে এখানে, একটা লোক হাত তুলে বলতে পারবেন গণতান্ত্রিক দেশে আমি আপনার উপর জুলুম করার অধিকার আমার দেশ দেয় নাই? আর আমি কোন জালিমের মতো নয় যে গণতন্ত্রকে হত্যা করে আপনাকে মারবো। একদম বুকে সাহস নিয়ে একটা লোক বলতে পারবে যে আমি এজিদের পক্ষে, আমি এজিদকে ভালোবাসি? একটা কেউ বলতে পারবে? কিন্তু এখানে যতজন রয়েছে, সে দাড়ি সাজা হোক, প্যান্ট শার্ট পরা হোক, আর নামাজ কাজা করা হোক, আর যেই হোক, কিন্তু সবাই বুক ঠুকে বলবে হোসেনের ছিলাম, আছি, থাকবো। চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে হেরেছে কে জিতেছে? হোসেন জিতেছে। তাই তো আজও হোসেন জিন্দা আছে, আজও হোসেনের পক্ষে রয়েছে। চক্ষু, চোখে তুমি যেটা দেখো সেটা হাকিকাত নয়, হতে পারে তার আড়ালে অনেক কিছু আছে, তাই তো নাকি গো? চোখে তুমি দেখছো একজন পুকুর পাড়ে বা নদীর ধারে বা একটা পার্কে কোনো জায়গাতে বা একটা গাছতলাতে বা একটা বসার জায়গা আছে, তুমি চোখে দেখছো একটা বোরখা পরা মহিলা আর একটা যুবক বসে খুব হাসাহাসি করছে, কথা বলছে। তোমার চোখে দেখাতে তুমি অন্তরে মনে করতে পারো ওরা হয়তো প্রেমিক প্রেমিকা, মনে করতে পারো। কিন্তু হতে পারে বোরখার ভেতরে তার আম্মা আছে, এটাও হতে পারে। তুমি যেটা দেখছো বাস্তবতা নাও হতে পারে, তার ভেতরে কি আছে সেটা তুমি দেখতে পাচ্ছ না। দুনিয়া নজরে দেখছে ইমামে হোসেন হুজুরকে শের মুবারকটা কেটে শহীদ করে এজিদ বাহিনী নিয়ে যাচ্ছে, কিন্তু এর ভেতরে কি আছে? এর ভেতরে একটা পুরস্কার আছে, যে পুরস্কারটা পৃথিবীর বুকে হাজারো লক্ষ কোটি মিলিয়ন ডলার খরচ
পাওয়া যাবে না। সেই পুরস্কারটা হলো শহীদ, অর্থাৎ আল্লাহর বন্ধু হওয়া। এই শহীদের দরজা আল্লাহ হুসাইনকে দিয়েছে। জোরে বলুন। আব্বাস সিদ্দিকী হাজারো চেষ্টা করে শহীদ হতে পারবে কি জানে না, ওই মাকামটা, ওই দরজাটা পাবো কি জানি না। যে দরজা, যে মাকামটা পেলে বেহিসাব আল্লাহর জান্নাতি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা এজিদ পাইনি, হোসাইন পেয়েছে। কত বড় জয়! দুনিয়ার লোক ভাববে যে হোসাইন তো রাজত্ব পেল না, হোসাইন তো হেরে গেল, শহীদ হয়ে গেল, মারা গেল। আরে হোসাইন যা পেয়েছে এজিদ কোনদিন তা পেল না, তাই তো নাকি? ভাই কথা তো অনেক কিছু আছে, হোক বলতে হবে না। আর একটা কাজ আছে যেটা ইমামে হোসাইন হুজুরি শিখিয়েছে আমাদের ঘরে। কি গো, যত মুসিবতে থাকো আর যেখানেই থাকো, আর একটা কি কথা বলেছিল? আমি একদম প্রথমেরটা লাস্টেরটাই চলে এলাম, বিছখানে একটা বাদ রয়ে গেল। কি জানো? যেখানেই থাকো, যত মুসিবতেই থাকো, কোনো বাহানাই চলবে না, নামাজ কাজা করা যাবে না, তাই তো নাকি? পেটে খিদে, যুদ্ধের ময়দানে থেকেও কি খিদেটা বেশি কষ্ট? বাচ্চা গায়ে কাপড়ে পেশাব করে দিয়েছে, চেঞ্জ করে নিয়ে বা একটু কাপড়টা ধুয়ে নিয়ে বা শরীরটাকে ধুয়ে নেওয়াটা কি যুদ্ধের ময়দানে থেকেও কষ্ট বেশি? বা কোনো কাজে যাচ্ছ, 10,000 কি 10 লাখ কি 10 কোটি টাকা ইনকাম হবে, যুদ্ধের ময়দানে থেকেও কি 10 কোটি টাকাটা জানে জান যেখানে চলে যাবে, সেই টাকার থেকেও কি 10 কোটি টাকাটা কি বেশি মূল্য? ইমামে হোসাইন কারবালার মাঠে তরোয়াল চালাচ্ছে। অনেক বড় কথা ভাই, একটার পর সব যাচ্ছে, এজিদ বাহিনী শহীদ করে দিচ্ছে। তেমন সময় ইমামে হোসাইন হুজুর নিজে গেলেন। আল্লাহু আকবার। ঘোড়ার পিঠে উঠেছে, যাচ্ছে নানার ওয়াদাকে পূরণ করতে। এবার নানার কি ওয়াদা সে বলতে গেলে অনেক সময় লাগে। নানার ওয়াদা অনেক বড় ওয়াদা, কেন যে লাকাবটা আমার রাসূলের মধ্যে নাই, ওটা আল্লাহর দরবারে কখনো নিয়ামত নয়। নবী কি শহীদ হয়েছে? তাহলে আল্লাহর দরবারে তো শহীদটা কোনো নিয়ামতই হবে না, কারণ নবী নেই যেটা, সেটা যদি অন্য জনের থাকে তাহলে সেই জায়গাতে নবীর থেকে সে বড় হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে নবী নেই, অন্য জনের কখনো হতে পারে? তা এই যে কি ওয়াদা, এটা বোঝাতে গেলেই একটা মহাপিলের সময় লেগে যাবে, তাও হয়তো সব বুঝতে পারবে কি জানি না। তো যাই হোক, আমি যে কথা বলছি, আমার যুবক ভাইয়েরা বুঝতে পারছেন তো, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করুন, কারবার করুন, বিল্ডিং করুন, বালাখানা করুন, গাড়ি চাপুন, এসি তৈরি করুন, বিজনেস করুন, কথা বুঝে আসছে? দেশ ও মানুষের সেবার জন্য রাজনীতিও করুন, সব করুন, কিন্তু কবরটার কথা মনে করে যে মস্তানি করছি, কালনা ঢুকে যেতে হয়। ফজর বেলা ঘোষণা হচ্ছে, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুক পাড়া অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে। লোকজন এই কথাটা বলে, আরে লোকটা ভালো ছিল, চলে গেল, আল্লাহ তার জান্নাতি করে। আর তার উল্টোটা যদি বলে, উফ বেঁচে গেলাম, এটা বালা গেল, কতটা খারাপ, ঠিক না বেটি? আতে মানুষকে কষ্ট দিল। সবচেয়ে বড় কথা, এই পাড়াতে রোজ সকালে উঠলে তোমরা একে অপরের সঙ্গে দেখা হবে, ঠিক তো নাকি? অতএব একে অপরের যখন মুখ দেখা হয়, যে যার পাড়ায় একে অপরে মিলেমিশে থাকুন। নিজেদের মধ্যে কারো জন্য বা বিশেষ করে কোনো বেঈমানের জন্য, কোনো জালিমের জন্য নিজেদের মধ্যে ঝগড়া করো না। যদিও বা কোনোদিন ঝগড়া হয়, ঝগড়াটা আল্লাহর জন্য, রাসূলের জন্য করতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্যই বন্ধুত্ব, আল্লাহর জন্যই দুশমনি, আল্লাহর জন্যই আত্মীয়ত্ব, আল্লাহর জন্যই আত্মীয়ত্ব বিচ্ছেদ যে করবে সেই প্রকৃত ঈমানের মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে গেলাম, নিজেদের মধ্যে কখনো অশান্তি করবে না, মিলেমিশে থাকো। দুদিনের দুনিয়া, একে অপরকে ভালোবাসো। যে তোমার দুশমন আছে তাকে ভালোবাসো, কাল দেখবে সেও তোমার বন্ধু হয়ে যায়, তাহলে মিটে গেল তো। কিন্তু দুশমন বাড়িয়ে কি লাভ? দুশমন বাড়িয়ে কি লাভ? কোনদিন 6 মাস 7 মাস পর যদি সে একবার সুযোগ পেয়ে যায়, দুশমনি যদি রয়ে যায়, সে তো ফায়দা তুলে নেবে।
তো সেই জায়গাটা নিজেদের ঘরে সব কভার করে ভাই 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 তোমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, মুজাদ্দিদ জামানের সিলসিলার মুরিদ বা অন্য কোন ওলি হাক্কানি আলেমদের মুরিদ, আমরা ইমাম আজম নোমান বিন সাবিত আবু হানিফা হুজুরের অনুসারী, তাই তো নাকি? আমরা হানাফি মাযহাবের মানুষ মিলে মিশে থাকি। তো আমি যেটা বলছিলাম, ইমামে হোসাইন হুজুর ঘোড়ার পিঠে উঠেছে যাবে, ঘোড়াকে বলছে চলো, নানার ওয়াদা পূরণের সময় এসেছে, নানার উম্মতদের ঘরে শিক্ষা দিতে হবে, যত মুসিবতই হোক আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা বলবেন, আর যত মুসিবতই হোক না কেন, যেখানেই থাকো না কারণ নামাজ কোনদিন কাজা, আর যতই পরীক্ষা আসুক না কেন, ঝড় তুফান আসুক না কেন, দুবেলা শুকোতে হলো, নুন দিয়ে ভাত খেতে হলো, কখনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তো দেখাতে হবে চলো, নানার উম্মতদের শিক্ষা দিতে হবে, নানার ওয়াদা পালন করতে হবে। ঘোড়া যাচ্ছে, হুজুর বলছে চলো, তোমাকে তো আমি হুকুম করছি। আল্লাহ ওয়ালাদের ঘরে আল্লাহ পাক বলছে যে আমার হয়ে যায়, দুনিয়াকে আমি তার করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ঘরে জীব জন্তু পশুরাও মহব্বত করে। তো হুজুর বারবার বলছে, লাস্টে যখন কিছুই হচ্ছে না, ঘোড়া মাথা লাগাচ্ছে, নিচের দিকে দেখাচ্ছে। তো হুজুর ভালো করে নিচের দিকে দেখছে, হুজুরের সেই ছোট্ট বাচ্চাটা হুজুরের বুকের উপরে যে ঘুমিয়ে থাকে, হুজুরের কলিজা টুকরি প্রত্যেকের ঘরে মেয়ে আছে, উপভোগ করো, যে আপনাকে আব্বু আব্বু করে, ঘরে গেলে কাছ থেকে এসে ছুটে আপনার কোলে উঠে পড়ে, আপনাকে ধরে টানাটানি করে, আপনি শুয়ে পড়লে আপনার বুকের উপরে লাফালাফি করে, সেই রকম একটা ছোট্ট বাচ্চা আহলে রাসূল নবীর খানদান হযরত সুকাইনা ঘোড়ার পা ধরে বলছে, ঘোড়া আমার আব্বুকে নিয়ে যাস না, ওরা আমার আব্বুকে শহীদ করে দেবে। বলুন এইরকম মায়ার জায়গা ছেড়ে আপনি ফিরে আসতে পারবে? আমার হোসাইন হুজুর নামলেন, বাচ্চাকে বুকে নিলেন, চুমা দিলেন, আদর করলেন, তাকে সবর করতে ছোট্ট বাচ্চাকে বললেন, নানা ওয়াদা পালন করতে হবে, নানার সঙ্গে যে ওয়াদা ছিল ওয়াদা পালন করতে হবে। ঘোড়ার পিঠে রওনা দিলেন। ইমামে হোসাইন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার এই জিদ বাহিনীকে লক্ষ্য করে বলতে লাগলেন, আসো কার ক্ষমতা আছে, যে মুখে নবীর কলেমা পড়ো, ওই কলেমা পড়া মুখ নিয়ে নবীর খানদানের বিরুদ্ধে কথা বলবে, যে হাতে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝান্ডা ধরেছো, ওই হাতে তরোয়াল দিয়ে সেই নবী নওয়াজের বিরুদ্ধে লড়াই করবে। কার শখ আছে আগে আসো। সীমার হুকুম করে দিল, তোমাগা জাহান্নামী হুকুম করে দিল, যাও ইমামে হোসেনের বিরুদ্ধে লড়াই করো। এমন করে ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে লাগলো। আমার ইমামে হোসেনের তরবারে আঘাতে তাদের ধর থেকে কল্লাগুলো আলাদা হতে লাগলো। ইমামে হোসেনের মোকাবেলায় সেদিন 1000 2000 কেউ সামনে দাঁড়াতে পারেনি। আরো সৈন্য মাগানো গেছে, তথাপি হোসেনের মোকাবেলায় দাঁড়াতে পারেনি। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। আজকে দিনে শেরে খোদারির বাচ্চা তরোয়ালকে কে দাঁড় করাবে বড় চিন্তিত হয়ে গেছে। এমন করে ঝাঁকে ঝাঁকে মানুষ মারা যেতে লাগলো, জাহান্নামে যেতে লাগলো, ইজিদ বাহিনীর লোক মারা যেতে লাগলো। হঠাৎ করে দেখা যায় ইমামে হোসেন তরোয়ালকে থামিয়ে দিলেন, ঘোড়ার পিঠ থেকে নামতে লেগেছে। ইজিদ বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, কে ইমামে হোসেন তরোয়ালকে দাঁড় করিয়ে দিল, কে ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। দুনিয়ার কোন ক্ষমতা ঘোড়াকে দাঁড় করাতে পারে না, আর পারতো না। ইমামে হোসেনের তরোয়ালকে দুনিয়ার কোন ক্ষমতা দাঁড় করাতে পারে না, আর পারতো না। ইমামে হোসেনকে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহর প্রেম, নামাজ দাঁড় করিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নামাজের সময় হয়ে গেছে। নামাজটা কি আল্লাহর বিধান? তো আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়। মুমিনিন মুসলমান নামাজ পড়লে আল্লাহর দিদার হয় না, মুমিন নামাজ পড়লে আল্লাহর দিদার হয়। আমি মুমিন আর মুসলমানটা বোঝাতে পেরেছি? মুসলমান দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব থাকবে।
আর মুমিন এগুলো থাকবে, কিন্তু এইগুলো রাখবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। সীমার বলছে এ সুযোগ ছাড়লে হবে না, এ শেরে খোদার বাটা যদি আবার মাথা তোলে সালাম ফিরিয়ে আর করা যাবে না, সুযোগ ছাড়া যাবে না। তো হুজুর এইরকম একটা কঠিন সময় আমার ইমাম, আপনাদের ইমাম, বিশ্বের কায়নাতের সমস্ত মুমিন মুমিনাদের ইমাম, তিনি শিক্ষা দিচ্ছে কি যত মুসিবতেই থাকো তুমি নামাজ কাজা করো না। আর আজকে আমরা কি করছি বলুন? শুধু ইমামে হোসাইনের গোলাম বলে মুখে বললে হবে না, পরিচয় দিতে হবে। আজ প্রতিজ্ঞালীন এই মাহফিল থেকে বসে আমি যেখানেই থাকি, মসজিদে যদি যেতে নাও পারি, দোকানে দাঁড়িয়ে আছি, খদ্দের আমার এসে গেছে, আজান দিয়েছে, আমি খদ্দেরকে বলবো ভাই ইন্তজার করতে হবে, কেন আমার আল্লাহর ডাক হয়েছে, উযু করুন, দোকানে নামাজের মুসাল্লা বিছান, একাই দাঁড়িয়ে যান কিবলামুখী হয়ে, ফাতিহা শরীফ পড়ুন, ছোট সূরা মিলিয়ে নামাজকে আদায় করুন। তাতে খদ্দের চলে গেল, মনে রাখবেন আমার আল্লাহ দেখছে, বান্দা আমার প্রেমে দুনিয়ার রুজি ছেড়ে দিয়েছে, তোমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। তুমি দুনিয়ার দুটো লস হয় হোক না, হোক না লস, এই জিন্দেগিতে আব্বাস সিদ্দিকী যা লস করেছে, আমার মনে হয় যারা দুনিয়াদার তারা আমার সম্বন্ধে জানলে বলবে এরকম পাগল মনে পৃথিবীতে দুটো আছে। কিন্তু তোমার মতো আমার নজরে বা তোমার মতো পাগল পাগল পৃথিবীতে আসে না, আসবে না। কেন তুমি দুনিয়া পেতে চাও আখিরাতকে বিক্রি করে, আর আমি আখিরাত পেতে চাই নিজের জান এবং মালকে বিক্রি করে। কার কাছে বিক্রি করবে? আল্লাহর কাছে। আল্লাহ বলেছিল জান ও মাল দাও, তার বিনিময়ে জান্নাত দাও, তাই তো নাকি? অস্ত্র শুনেছেন আল্লাহ। তাহলে একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, নিরাশ হয়ে গেলে হবে না, হতাশ হয়ে গেলে হবে না। কি হয়ে গেল হতাশ হলে হবে? হতাশি ইসলামে জায়গা আছে? এই কথা বলো, হতাশি মায়ুসি হয় ইসলামে জায়গা আছে? যেটাই করে আল্লাহ ভালোর জন্য করে। একটাও ছেলে নেই 10 বছর পরে, যদিও একটা ছেলে সন্তান হলো, জন্ম নিবার পর 8 ঘন্টা পর ছেলেটা মারা গেল, হতাশ হয়ে গেলে হবে? আল্লাহর জিনিস আল্লাহ জিনিস, আল্লাহ কখন কাকে কোন দিক দিয়ে পরীক্ষা করে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। হতাশ হবে না। তোমার যখন যে সময়ে যেটা তোমাকে দিলে ভালো হবে, আল্লাহ তোমাকে ঠিক সেটা দেবে। যেটা তোমার জন্য যে সময় দিবার নয়, আল্লাহ তোমাকে সেটা দেবে না। কিন্তু তোমার কাজ কি? চেষ্টা করেই যাও, চেষ্টা করেই যাও, চেষ্টা করেই যাও, দোয়া চেয়েই যাও, সংগ্রাম করেই যাও। তুমি তোমার পথে চলে যাও। তোমার যে লক্ষ্য, তোমার যে টার্গেট, ওই টার্গেট থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না। তুমি তোমার টার্গেটের দিকেই তাকিয়ে থাকো। এই রাস্তায় যেতে গিয়ে দেখেছো পাহাড় পড়ে গেছে, রাস্তা চেঞ্জ করতে পারো, টার্গেট চেঞ্জ কোনোদিন করো না। কারণ আল্লাহ বলে আছে কেউ তিনি একদিন অবশ্যই তোমার মুখের দিকে তাকাবে। তুমি যদি তার উপরে ভরসা হারিয়ে ফেলো, তুমি যদি তার উপরে আস্থা উঠে যায়, হবে না। তাহলে তুমি তো নিজের জন্য কথা বলছো, নিজের জন্য করছো, নিজের জন্য সবকিছু ভাবছিলে। তুমি তো আল্লাহর জন্য ভাবো, রাসূলের জন্য ভাবোনি। আল্লাহর জন্য যদি ভাবো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ওই কথার উপরে কায়েম থাকতে হবে। কিন্তু হ্যাঁ, আমি কি বললাম? লক্ষ্য চেঞ্জ নয়, পরিকল্পনা চেঞ্জ। লক্ষ্য চেঞ্জ নয়, পরিকল্পনা চেঞ্জ। অতএব আমার লক্ষ্য নামাজ পড়তে যাব, লক্ষ্য। আমি যাচ্ছিলাম, রাস্তায় গিয়ে হঠাৎ করে স্লিপ করে পড়ে গেলাম, জামাটায় কাদা লেগে গেল। আমি তাহলে কি ফিরে চলে আসবো? জামাটাকে চেঞ্জ করেও তো যাওয়া যায় নাকি? বা যদি জামা দ্বিতীয় না থাকে, বিসমিল্লাহ বলে ধুয়ে এলিয়ে ওটাকে পরে এলেও তো যাওয়া যায় নাকি? যদি ওটা পড়লে শরীর খারাপ হয় মনে হয়,
যেটা গায়ে আছে সেটা যদি নোংরা লেগে থাকে, নিচের অংশটা তো পড়ে যাওয়া যাবে, এই নিচের অংশটা যদি নোংরা লেগে থাকে উপরের অংশটাকে ঢেকেও তো আদায় করা যাবে। যদি কিছুই না থাকে তারপরেও লঙ্গ নামাজ তোমাকে একা একা পড়া যাবে, একা একা, কিন্তু তোমাকে নামাজ আদায় করা যাবে না। তোমার লক্ষ্য নামাজ পড়তে হবে, এটা তোমার লক্ষ্য, সেই লক্ষ্যতে তোমাকে থাকতে হবে। এরকম বহু লক্ষ্য আছে, আশা করছি সবই আপনি বুঝতে পারছেন। আল্লাহ কেন ভালোবাসার মানুষ দিলের কথাও কিছু বোঝে, তাই তো নাকি গো? আর ভালোবাসার মানুষ যে নয় সে সবসময় খুঁত ধরবে, এটা থাক, এটা দুনিয়া। এই দুনিয়ায় যদি খুঁত ধরা লোক না থাকে তাহলে তুমি ভালো কাজ করছো বুঝবেই বা কি করে। তো যা আমার ইমাম তিনটে কথা তাহলে বলেছে। একটা, যেখানেই থাকো যে হালেই থাকো আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা আশা করো না। দ্বিতীয় নম্বর হলো কি, যত মুসিবতে থাকো যেখানেই থাকো নামাজ কোনোদিন কাজা করো না। তিন নম্বরটা কি, যতই চাপের মধ্যে থাকো না কেন, যতই কষ্টের মধ্যে থাকো না কেন, অন্যায়ের কাছে মাথা নত করে দিও না। আচ্ছা বলুন তো ভাই, অন্যায়ের প্রতিবাদ না করলে যদি ঈমান না থাকে তাহলে অন্যায়ের কাছে মাথা নত করে দিলে ঈমান থাকে? এবার তাহলে ঈমান বাঁচতে গেলে তো জান চলে যাবে, আর জান বাঁচতে গেলে ঈমান চলে যাবে। এবার কোনটা চান আপনি ঠিক করুন। রাসূল যে বললো ১৫০০ বছর আগে মক্কা মদিনা ছাড়া ইমানদার পাওয়া যাবে না, আমিও হাদিসটা পড়ে আমিও ভেবেছিলাম এত মুসলমান কি করে হবে, তা কি করে হবে বুঝতে পারছো? কি করে হবে বোঝো। আব্বাস সিদ্দিকী চুরি করেছে, অন্যায় না? অন্যায় না। তুমি যদি এই অন্যায়ের কাছে মাথা নত করে দাও তাহলে তুমি চুরি না করলেও কিন্তু অন্যায়ের কাছে মাথা নত তো করেছো। বাস, অন্যায়কে যদি অন্তর থেকেও ঘৃণা না করে, ঈমান না থাকতে পারে, তার কাছে মাথা নত করে দিলে ঈমান থাকে মনে হয়। এবারে আপনার মাথাকে নত করার জন্য শয়তান বা শয়তানের চেলারা সর্বসময় চেষ্টা করবে যাতে করে তুমি বেঈমান হও। বেঈমান হলে জাহান্নামের খদ্দের বাড়বে, শয়তানের খদ্দের বাড়বে। রাসূলুল্লাহ দিক থেকে তোমাকে সরাতে চাইবে। সেই জায়গায় তুমি কি করবে এবার ভাবো। তুমি যদি বলো না আমি আমার জান দিয়ে হলো ঈমানকে বাঁচাবো, তাহলে জান দিবার জন্য প্রস্তুত হও। আর যদি বলো না বাবা জান রাখবো, ঈমান যাই যাক, 50 বছর পরে হলো জান যাবে, 70 বছর পরে হলো জান যাবে, 100 বছর পরে হলো জান যাবে, 200 বছর পরে হলো জান যাবে, কিন্তু পরকালে চির শাস্তির জাহান্নামের আযাবে ভুগতে হবে। আর দুনিয়া যদি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে যদি অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকি অন্যায় থেকে, আমার উপরে যদি সামান্য চাপও আসে, জুলুম হয়, কিছু মারও যদি খেতে হয়, 2, 4, 5 মাস যদি অত্যাচারের জেলখানায় থাকতেও হয়, কিন্তু মনে রাখতে হবে একদিন না একদিন মরণের পরে কবর মুবারকে আমার রাসূল যখন আসবে বলতে পারবো হুজুর আপনার দেখানো শিক্ষায় অন্যায় বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য বা অন্যায় থেকে নিজেকে দূরে রাখার জন্য জেল কাটতে হয়েছিল, কিন্তু আপনার বিরুদ্ধে কোনোদিন যায়নি। সেদিন নবী বলে দেবে ফারিস্তারে এ আমার গোলাম ছিল, জান্নাত থেকে দরজা খুলে দেবে, আরামের ঘুম কবরে ঘুমাবো। এটাই আব্বাস সিদ্দিকীর ঈমান। ঈমান যদি রাখতে পারো একসাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি না রাখতে পারো, রাসূল কখনো মিথ্যা বলে না, তাই তো নাকি? রাসূলের বাণী অনুযায়ী তোমার ঠিকানা জাহান্নাম হবে। অনেকে মনে করতে পারে ভাই আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার হজ আছে, আমার দাড়ি আছে, আমার টুপি আছে, আমার তাবলীগ আছে, আমার হজ আছে, আমার যাকাত আছে, তাও হবে না। আমি একটা শেষ কথা বলে দিয়ে সালাম করে দোয়া করে দেবো, তার নামাজের ব্যাপার আছে। সব থাকলে আমল হয়, আমল দিয়ে কখনো কেউ নাজাত পাবে না। শুনছেন ভাই? আর সব যদি না থাকে ফাসিক হয়, বেঈমান কোনদিন হয় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যটুকু বিয়াদবি
সামান্যটুকু বিয়াদবি বা শরীফুন নসব, তার খানদান বা তার বংশধর বা তেনার সাহাবাদের খানদানের সাথে সামান্যটুকু যদি বিয়াদবি হয়, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আঘাত দেয়। এই আঘাত, এই কষ্ট, রাসূলের সামনে বিয়াদবি করা, এটা ঈমানের ক্ষতি হয়, ঈমান বরবাদ হয়ে যায়। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। আমার আব্বারা শুনছেন তো? ঈমান আলাদা জিনিস আর আমল, বলুন বলুন। কারো যদি নামাজ কোন রকম ভাবে ত্রুটি হয়ে যায়, জানবেন ঈমানের আমলে কমজোরি, বা কেউ যদি নামাজ কাজা করে ফেলে, তাকে ফাসিক বলা হয়। কি বলা হয়? ফাসিক, বেঈমান না। আর যদি কেউ রাসূলের সামনে বিয়াদবি করে ফেলে, বেঈমান হয়ে যাবে। অতএব ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। এখন সারা পৃথিবী জুড়ে দুই দিক দিয়ে আমাদেরকে বরবাদ করতে চাইছে। এক সাধুরূপী শয়তান দ্বারা আমাদের ঈমানকে শেষ করতে চাইছে। আমার এই কড়া কড়া কথাতে খারাপ লাগছে না তো? এই সাধুরূপী শয়তান বললাম, ভাই আমি সেই রকমই রয়েছি, চেঞ্জ কিছু হয়নি। কথা বুঝে আসছেন না? হ্যাঁ, আমি রাসূলের দেখানো রাস্তাতে রাসূল কিছু উপকৌশল শিখিয়েছে, সেই উপকৌশল অবলম্বন করছি। সময়ের সাথে সাথে সব বলবো কি করছি। কথা বুঝছেন না? বুঝলেন? এতটুকু মনে রাখতে পারেন, এতটুকু বিশ্বাস রাখতে পারেন, নবীর গোলামদের পক্ষে ছিলাম, আছি, থাক। তাহলে কি বললাম, কি বলছিলাম জানো? সময় একেবারে নেই। কি বলছিলাম জানো? হ্যাঁ, দুদিক দিয়ে সাধুরূপী শয়তান। দেখতে হুজুরের মতো, দেখতে বক্তার মতো, দেখতে মৌলানার মতো, পুরো একদম, কিন্তু তারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমাদের ঘরে যেমন হোক করে রাসূলের সঙ্গে বিয়াদবি করার একটা প্ল্যান করছে। এরকম এক দল সাধুরূপী শয়তান আছে, যারা আমাদের বেঈমান বানাতে চাইছে। আরেক দল হলো যেমন হোক করে আমাদের ঘরে রাসূলের কষ্টের ইসলামটাকে মিটিয়ে দিবার প্ল্যান আমাদের দ্বারা করাতে চাইছে। রাসূলের কষ্টের ইসলাম কি? নবী গান বাজনা পছন্দ করতেন না পছন্দ করতেন? যদি আমরা মুসলমান নিজের পাড়ায় গান বাজনা করি, তাহলে আমরা রাসূলের ইসলামকে বাঁচালাম না ক্ষতি করি? রাসূল সুদ পছন্দ করতেন না অপছন্দ করতেন? আমরা যদি মুসলমান সুদ দিয়া শুরু করি, সুদের ব্যবসা করি বা সুদকে প্রতিষ্ঠিত করি, তাহলে রাসূলের ইসলামকে বাঁচাচ্ছি না শেষ করছি? রাসূল লটারি, এটা কাটা পছন্দ করতেন না অপছন্দ করতেন? আমরা মুসলমান অভাবের জ্বালায় 10 টাকা লটারিতে 1 লাখ পেয়ে যাবে, এই আশায় যদি কাটি, রাসূলের ইসলামকে বাঁচাচ্ছি না ক্ষতি করছি? রাসূল মেলা বন্ধ করেছিলেন না প্রতিষ্ঠিত করেছিলেন? রাসূল জুয়া, আড্ডা, সিনেমা, ব্যভিচারী এগুলো প্রতিষ্ঠিত করেছিলেন না বন্ধ করেছিলেন? আমরা মুসলমান যদি এগুলোকে তৈরি করি, তাহলে রাসূলের দিনকে মিটাচ্ছি না বাঁচাচ্ছি? বড় ঠান্ডা মাথায় খেয়াল করে দেখুন, মুসলিম অধ্যুষিত এলাকায় এই কাজগুলো ব্যাপক হারে হচ্ছে না বন্ধ হচ্ছে? এটা করানো হচ্ছে। আরে সবকিছুর বাপ হলো ইহুদি। ঠিক বসে 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 করা হচ্ছে। কত ধরে রাখবে ছেলেকে? 3 দিনের মাথায় একবার মেলায় চলে যাবে, ওই যে নাচ দেখে আসবে, ওর মনটা ওই দিকে টানবে, তারপর দিন আবার যাবে নাচ দেখতে, তারপর দিন আবার তার প্রেমে আসক্ত হবে, তাকে অর্থ দিয়ে খারাপ কাজে তার সঙ্গে লাগবে, সে আস্তে আস্তে তাকে মদ খাওয়া শেখাবে, আস্তে 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 তাকে নবীর রাস্তা থেকে দেখ সরালো। দ্বিতীয় নম্বর, তার দ্বারা সমাজের দিকে, তার এলাকায় আবার ওই রকম মেলার আসর তৈরি করবে। সে বলবে আমি আমার বাপের টাকাই করবো, তো তোর সাথে কি? এগুলো হচ্ছে একটা পলিসি। ইসলাম ও আমার নবীর দিন থেকে আমাদেরকে সরাবার একটা প্ল্যান। সেই জায়গায় আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে বলবে, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, অন্যায় থেকে নিজেকে দূরে রাখুন, এবং সমাজ, বিশেষ করে আমার মহল্লা যেখানে আযান হচ্ছে সেখানে গান বাজনা হবে কেন? আমার মহল্লা যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে কেন যে শরিয়াতি কাজ হবে? আমি অন্য কোন সমাজের মানুষের বিষয়ে বলতে যাব না। আমি আমার পরিবেশটাকে, আমি আমার বাচ্চাকে, আমার মহল্লাকে পবিত্র রাখবো। যদি না রাখতে পারেন, পরকালে তো হবেই হবে। দুনিয়ায় খোদা মাঝে মাঝে ওইরকম একটা করে দেবে আর ঘরে ঢুকে বসে রাখবে, ব্যাস, বাকিটা আপনাদের ইচ্ছা। যদি কারো কিছু কথা খারাপ লেগে থাকে, আমার কিছু করার নেই।
আমি আমার আল্লাহর খুশির জন্য বলেছি, ক্ষমা আমি চাই আল্লাহর খুশির জন্য বলেছি। যদি ভালো লাগে আসুন একসাথে লড়ি, একসাথে চলি, পরকালে একসাথে থাকবো। ভয় না লাগে আপনি আপনার রাস্তায় চলুন, বিরোধী করার শখ থেকে আব্বাস সিদ্দিকী করুন, মা বাপ বলে গাল দিবার শখ থেকে দিন, যা খুশি করুন, বিচার কিয়ামতের দিন হবে আল্লাহর সামনে। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيع